নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, লোকসভা ভোটের আগে কেন্দ্রের তরফে বাড়ানো হলো জব কার্ডের দৈনিক মজুরির টাকা। তো এই মজুরি 4 থেকে 10% কিন্তু বাড়ানো হলো। তো এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে আগে জব কার্ডের মজুরি কত ছিল এবং নতুন মজুরি কত করা হলো। এছাড়াও জানাবো যে কবে থেকে লাগু হচ্ছে এই নতুন মজুরি। তাই আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যান। তো আপনারা দেখুন পুরো তথ্যটি। তো এখানে বলা হয়েছে 100 দিনের কাজের দৈনিক মজুরি বাড়ালো কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যে 4 থেকে 10% হারে কিন্তু দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে। গত বাজেটে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই মতো 100 দিনের কাজের দৈনিক মজুরি বাড়ালো কেন্দ্রীয় সরকার। বাংলায় দৈনিক মজুরি বাড়ানো হয়েছে 13 টাকা। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। বাংলায় 100 দিনের কাজের দৈনিক মজুরি 237 টাকা থেকে বেড়ে 250 টাকা কিন্তু করা হয়েছে। লোকসভা ভোটের মুখে এই মজুরি কিন্তু বাড়ানো হলো। তো এই মজুরিটা কিন্তু ভোটের আগে বাড়ানো হলো এবং এই মজুরির পরিমাণ অর্থাৎ এই মজুরিটা কিন্তু 13 টাকা বেড়েছে। অর্থাৎ আগে ছিল 237 টাকা এবং সেই টাকা বেড়ে এখন হয়েছে 250 টাকা। আপনারা কিন্তু এবারে জব কার্ডের কাজ করতে গেলে আপনারা কিন্তু আর 237 টাকা করে প্রত্যেক দিন মজুরি পাবেন না, এবার পাবেন কিন্তু 250 টাকা করে মজুরি। এরপর দেখুন, বলা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বাংলায় 100 দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। এরই মাঝে এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে এই মজুরি বৃদ্ধি করা হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে এটা কিন্তু কার্যকর করা হবে। বাংলায় দৈনিক মজুরি 13 টাকা বেড়েছে, শতাংশের হিসাবে 5.5% কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ পার্সেন্টেজ হিসাব করলে সেটা 5.5% কিন্তু বাড়ানো হয়েছে। এরপর আপনাদেরকে বলি, এটা কিন্তু 1 এপ্রিল থেকে লাগু করা হবে। অর্থাৎ এই 1 এপ্রিল থেকে কিন্তু এটা কার্যকর করা হবে যে আপনারা নতুন যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু 250 টাকা করে আপনারা প্রতিদিন এই বেতন কিন্তু পাবেন। এরপর কেন্দ্রে যে নির্দেশিকা জারি করেছে তাতে 100 দিনের কাজের মজুরি সবথেকে বেশি বৃদ্ধি করা হয়েছে হরিয়ানাতে। বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানকার শ্রমিকরা দৈনিক 374 টাকা করে কিন্তু পাবেন। এছাড়াও সিকিমে 3টি পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে 374 টাকা করে কিন্তু দেওয়া হবে। সব থেকে কম দেওয়া হচ্ছে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে। সেখানে দৈনিক মজুরি হিসাবে দেওয়া হচ্ছে 234 টাকা। শতাংশের হিসাবে মনরেগার মজুরি সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু গোয়াতে। সেখানে একেবারে দৈনিক মজুরি বেড়েছে 34 টাকা। ফলে এখন থেকে গোয়ার শ্রমিকরা দৈনিক 356 টাকা করে কিন্তু পাবে। কর্ণাটকে দৈনিক মজুরি বেড়েছে 33 টাকা। 5% নিচে মজুরি বৃদ্ধি করা হয়েছে 8টি রাজ্যে। সবচেয়ে কম মজুরি বেড়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। সেখানে দৈনিক মজুরি বেড়েছে 7 টাকা। 100 দিনের কাজ করে দৈনিক তারা পাবেন 237 টাকা করে। অর্থাৎ আপনারা এইখানটাতে দেখলেন যেখানে সবচাইতে বেশি বেড়েছে হরিয়ানাতে, তারা কিন্তু প্রতিদিন 374 টাকা করে কিন্তু মজুরি পাবেন এবং সবচাইতে কম বেড়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। এরপর দেখুন, বলা হয়েছে যে 100 দিনের কাজ এবং গ্রামীণ যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ গত বছরের 2 থেকে 3 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে অভিযান কিন্তু করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর এই নিয়ে কম আন্দোলন বা প্রতিবাদ হয়নি। শেষ পর্যন্ত রাজ্যের 100 দিনের বকেয়া টাকা মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই টাকা অলরেডি মিটিয়েও দিয়েছেন তিনি। এদিকে বিরোধীদের প্রশ্ন, ভোট ঘোষণা হওয়ার পর যেভাবে 100 দিনের কাজের বেতন বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, তা নিয়ে ভোটারদের প্রভাবিত কিন্তু করবে। যদিও কেন্দ্রের যুক্তি এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল, বৃহস্পতিবার শুধু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার নির্বাচন কমিশনের আগে অনুমোদন কিন্তু নেওয়া হয়েছিল। তো এই যে জব কার্ডের বেতন বৃদ্ধি বা জব কার্ডের টাকা বৃদ্ধির ক্ষেত্রে বিরোধীরা কিন্তু এবার প্রশ্ন তুলছে যে ভোটের আগে এই বাড়ানোর কী দরকার ছিল, বা এটা আচরণবিধি, ভোটের যে আচরণবিধি সেই আচরণবিধি কিন্তু লঙ্ঘন করে। কিন্তু কেন্দ্র সরকার জানাচ্ছে যে এটা কিন্তু কমিশনের বা নির্বাচন কমিশনের কাছে কিন্তু আগের থেকেই অনুমোদন নেওয়া ছিল। তো মুদ্রা কথা হলো যে আপনারা এবার কিন্তু 1 এপ্রিল থেকে জব কার্ডে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনারা 237 টাকা করে আগে পেতেন, কিন্তু এখন পাবেন 250 টাকা করে। তো আপনাদের যে শতকরা হিসাবে বাড়লো 5.5% কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।